তোমাদের কাছেও কি পড়ালেখাটা খুবই কঠিন মনে হচ্ছে? কোনোভাবেই পড়া মনে রাখতে পারতেছো না, আবার কিছুতেই পড়া মুখস্থ হতে চাই না। অনেক সময় পড়লে সকালে মনে থাকে কিন্তু রাতে ভুলে যায়, আবার রাতে পড়লে সেটা সকালেই ভুলে যায়। বর্তমানে প্রায় 99% শিক্ষার্থীর মধ্যে এই সমস্যা রয়েছে, যা একসময় আমার মাঝেও ছিল। তবে তুমি আজ সঠিক ভিডিওতে এসে পড়েছো, যেখানে 100% কার্যকর সমাধান এই ভিডিওতে দেওয়া হয়েছে, যা মাত্র 5টি স্টেপে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আজ আমি এমন একটি পদ্ধতি শেয়ার করব যা একদিন ব্যবহার করলেই তোমার পড়া সারা জীবন মনে থাকবে। তবে তার আগে তুমি কোন ক্লাসে পড়ছো তা কমেন্টে জানিয়ে দিও, এবং ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি উৎসাহিত করো, কারণ তোমার একটি লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে আরো অনুপ্রাণিত করবে। তবে চলো শুরু করা যাক। স্টেপ 1, আগে বুঝে নাও। যে কোনো বিষয় পড়ার আগে সেটি একবার ভালোভাবে বুঝে নাও। আসলে তুমি কি পড়তে যাচ্ছ সেটা পুরোপুরি পরিষ্কার হওয়া জরুরি। শুধু মুখস্থ করলে হবে না, বরং বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তা বোঝার চেষ্টা করো। যদি তুমি কোনো বিষয় ভালোভাবে বুঝে পড়ো, তাহলে সেটি তোমার মস্তিষ্কে স্থায়ীভাবে বসে যাবে। ধরো তুমি ইতিহাস পড়ছো এবং এটা জানো যে ইংরেজরা 1833 সালে ভারতবর্ষে নীল চাষ করতে এসেছিল। এখন যদি তুমি বারবার শুধু 1833 নীল চাষ ইংরেজরা এটা মুখস্থ করার চেষ্টা করো, তাহলে হয়তো তুমি সেটি একদিনেই ভুলে যেতে পারো। কিন্তু যদি তুমি বিষয়টি বুঝে পড়ো, যেমন কেন ইংরেজরা নীল চাষ শুরু করেছিল এবং এর ফলে কি ঘটেছিল, তাহলে তোমার জন্য আরো বেশি কার্যকর হবে। শেষ কথা, পাগলের মতো মুখস্থ না করে সব সময় বিষয়টি বুঝে পড়ার চেষ্টা করো, কারণ বোঝাপড়া যত গভীর হবে বিষয়টি তত সহজে মনে থাকবে। স্টেপ 2, অ্যাক্টিভ রিকল, যাকে বাংলায় বলে মনে করার চেষ্টা করো। অর্থাৎ পড়ার পরে বইটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, এতক্ষণে আমি কি শিখলাম, কি বুঝলাম। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি ইতিহাস পড়ছো, বইটা বন্ধ করো আর নিজেকে জিজ্ঞেস করো বাংলার প্রথম নবাব কে ছিলেন। এইভাবে বারবার মনে করার অভ্যাস তোমার মস্তিষ্ককে সক্রিয় রাখবে আর পড়া সহজে ভুলবে না। স্টেপ 3, রাইট টু রিটেন, অর্থাৎ লিখে নাও। পড়ার সময় ছোট্ট নোট বানাও, যেমন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, তারিখ বা সূত্র সুন্দর করে সেই নোটে লিখে নাও। বিজ্ঞান বলছে লিখে রাখলে মস্তিষ্ক তথ্য অনেক দিন ধরে রাখতে পারে, তাই লিখে রাখার অভ্যাস করো। স্টেপ 4, ভিজুয়ালাইজেশন, অর্থাৎ চিত্র মনে করা। তোমার পড়ার বিষয়কে নিজের কল্পনায় চিত্রিত করার চেষ্টা করো। ধরো তুমি জীববিজ্ঞান পড়ছো, যেমন হৃৎপিণ্ড কিভাবে কাজ করে সেটা কল্পনা করো। তোমার মস্তিষ্ক ছবি বা চিত্রকে অনেক দিন ধরে রাখতে পারে। আরো একটু ক্লিয়ার করা যাক, তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে যে বইটা খুলে রেখেছি, প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশে সেই বিষয়ে চিত্র অঙ্কন করা রয়েছে, যাতে করে প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গেই চিত্র দেখে মাথার ভিতর কল্পনা করে নেওয়া যায়। স্টেপ 5, এখানে 2টি পয়েন্টের কথা উল্লেখ করেছি, পাওয়ার অফ রিভিশন এন্ড পাওয়ার অফ মার্ক, যেটাকে বাংলায় বলে চিহ্নিত করো এবং রিভিশন দাও। অর্থাৎ তুমি যে টপিকটাই পড়ো না কেন তার ভিতরে গুরুত্বপূর্ণ লাইন নিচে দাগ দাও এবং 24 ঘন্টার মধ্যে অন্তত একবার হলেও পড়াটা রিভিশন করো। প্রথমবার পড়ার পর যা মনে থাকে সেটা ঝালাই করো। এই ছোট্ট অভ্যাসটা তোমার মনে রাখার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। তোমার পড়ার ধরনটা যদি এই নিয়মগুলোতে বদলাতে পারো, মাত্র একদিনে তুমি পার্থক্যটা বুঝতে পারবে। আর এই অভ্যাস যদি চালিয়ে যাও, তোমার পড়া সারা জীবন মনে থাকবে। তাই আর দেরি না করে আজই শুরু করো। আর হ্যাঁ, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও।